আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের প্রসঙ্গ এই অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান সময়ে নারীরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই। শিক্ষা থেকে সংস্কৃতি, বিজ্ঞান থেকে সাহিত্য, ক্রীড়া থেকে রাজনীতি, অর্থনীতি, সকল ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে এগিয়ে আসছেন বর্তমান সময়ের নারীরা। এবছর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নারী ক্ষমতায়নের দিকে অধিকতর নজর দেবার পাশাপাশি নারী নেতৃত্বাধীন উন্নয়নের নীতি ও কার্যক্রম গ্রহণ করেছে। নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং উন্নয়নে নারীরা। আমাদের রাজ্যেও এমন অনেক নারী রয়েছেন যারা নিজেদের প্রচেষ্টায় আজ সফলভাবে নিজেকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। আর এই নারীদের সমাজে সুন্দরভাবে বাঁচার জন্য এক মুক্ত আকাশ বা এক কথায় আমরা বলতে পারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানান সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার, যার মধ্যে অন্যতম হল স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। শ্রোতা বন্ধু, একজন লাখপতি দিদি হলেন একজন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা যিনি বার্ষিক 1 লক্ষ টাকা বা তার বেশি পারিবারিক আয় করেন। এই আয় কমপক্ষে 4টি কৃষি মরশুম অথবা ব্যবসায়িক চক্রের জন্য গণনা করা হয়, যার গড় মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি। তারা কেবল তাদের আয়ের জন্যই নয়, বরং জীবিকা নির্বাহের পদ্ধতি গ্রহণ, কার্যকরভাবে সম্পদ ব্যবস্থাপনা এবং একটি সুন্দর জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে পারে। এসএইচজি গোষ্ঠীগুলি যৌথ পদক্ষেপ এবং পারস্পরিক সহায়তাকে উৎসাহিত করছে। একই সাথে গুরুত্বপূর্ণ আর্থিক সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন এবং জীবিকা নির্বাহে সহায়তার জন্য সহায়ক হিসেবে কাজ করছে। এক কথায় লাখপতি দিদি প্রকল্প নারীর অর্থনৈতিক উন্নয়নে একটি মাইল ফলক বলা চলে। আমাদের রাজ্যেও বহু লাখপতি দিদি রয়েছেন যারা নিজেদের দক্ষতার মাধ্যমে নিজেকে স্বনির্ভর করে তুলেছেন, আর্থিকভাবে সচ্ছল করে তুলেছেন। সম্প্রতি TRLM এর উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার স্বসহায়ক দলের দিদিদের নিয়ে প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। পদ্মশ্রী দীপা কর্মকার দিদিদের উদ্দেশ্যে বলেন, নিজেরাই নিজেদের পরিচয় তৈরি করুন, নারীরা কোনো অংশে কম নয়, তা বারবার প্রমাণিত। সত্যি এখানে আপনাদের দেখে যে সুন্দরভাবে আপনারা কাজ করে যাচ্ছেন, যেভাবে আপনারা উদ্যোগ নিয়ে করছেন, আপনারা দুটো কাজ সামলাচ্ছেন একসাথে, হাউসওয়াইফ কাম ওয়ার্কিং, তো আপনাদের আমি স্যালুট করি। এইভাবে ওয়ার্ক করে যান, এইভাবে কাজ করে যান, নিজেদের পরিচয় বানান। এবং লাস্টে একটা কথা বলো, নারীরা কোথাও পিছিয়ে নেই, নারীরা অনেক এগিয়ে গেছে, কারণ নারীদের মধ্যে যে শক্তি আছে সেটা কারোর মধ্যে নেই। এইভাবে এগিয়ে যান, নিজের নাম করুন, রাজ্যের নাম করে বেরিয়ে যান। অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন বলেন, নারীরা প্রতিনিয়ত নিজেদের দক্ষতার পরিচয় তুলে ধরছেন ঘরে এবং বাইরে দুটোতেই। कहना चाहती हूँ कि मैंने कुछ दिन पहले एक प्रोग्राम अटेंड किया था। वहाँ एक मैडम ने सवाल किया था कि आप सभी वर्किंग वाइफ है या हाउस वाइफ है। तो जब भी कोई मिलता है तो पहले पूछता है তুমি কি ওয়ার্কিং ওয়াইফ কি হাউস ওয়াইফ। তো আমি বেশি বাংলা জানতে পারি না, একটু একটু বলতে পারি। तो जब भी कोई पूछता है वर्किंग वाइफ के हाउस वाइफ, तो वर्किंग वाइफ का मतलब क्या है, जो काज करते हैं। कुछ भी काज हो सकता है, वो ऑफिस जाना हो गया, वो समझिए IAS है या टीचर है या कुछ भी है, ठीक है, वो हो गया वर्किंग वाइफ। और हाउसवाइफ का मतलब क्या हुआ, जो घर में काज करते हैं। तो आप सभी जो जैसे काम कर रहे हैं वैसे ही और काम करते रहिए। एंड आई होप कि नेक्स्ट टाइम मैं जब भी मिलूं आप सभी से, आप सभी लखपति दीदी रहे। और वंस अगेन थैंक यू सो मच। আকাশবাণীর সংবাদ প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে লাখপতি দিদিরা বেশ আনন্দের সঙ্গে তাদের অভিমত ব্যক্ত করেন। নমস্কার, আমার নাম জুনবালা রায়, আমার এসএইচজির নাম জয়রাম এসএইচজি। আমি বামুটিয়া ব্লকের অন্তর্গত, আমার পঞ্চায়েত উত্তর লক্ষ্মীলুঙ্গা। আমি এসএইচজি গঠন করি 2020-তে। তখন আমার হাজব্যান্ড সাধারণ একজন কৃষক, বিএ পাস একজন কৃষক, কিন্তু আমি হাউসওয়াইফ ছিলাম। তখন আমার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে আমি একটা কিছু করব। তো TRLM আসার পর যত ট্রেনিং আছে, কয়েকদিন পর পরই সেই ট্রেনিং করে আমি সবসময় ট্রেনিং করতাম। তো আমি ট্রেনিং করে আমার মনের মধ্যে একটা অভিজ্ঞতা আছে যে আমি অনেক কিছু শিখতে পারলাম ট্রেনিং করে। আমি
করার ইচ্ছা। তো এসএসজি থেকে মাত্র আমি প্রথম 8,000 টাকা লোন, এই 8,000 টাকা লোন যখন নিয়েছিলাম তখন আমি স্টেশনারি জিনিস বিক্রি করতাম। তো স্টেশনারি বিক্রি করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হলো। তারপরে কাপড় বিক্রি করতাম। সেই করতে করতে আস্তে আস্তে আমি হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো যে আমার বাড়িতে তো অনেক জায়গা আছে। তো আমি এখন দেখছি আমাদের গভর্নমেন্ট দেখছি একটু অর্গানিকের দিকে যাচ্ছে। তো অর্গানিকের দিকে যেহেতু যাচ্ছে, আমরা কৃষিজীবী, আমাদের ফ্যামিলি। তো আমি ভাবছি যে আমি এখানে একটা প্রজেক্ট, তো আমি ট্রেনিং করেছি TRLM এর থেকে। ট্রেনিং করার পর আমার একটা অভিজ্ঞতা আসলো যে আমি এখানে ভার্মি কম্পোস্ট সার তৈরি করব। তো ভার্মি কম্পোস্ট আমি অল্প করে প্রথম শুরু করলাম। এটার মধ্যে আমাকে হেল্প করেছে TRLM এর স্যার ম্যাডাম তারা, এবং আমার বাড়িতে ফ্যামিলির যে একটা সাপোর্ট লাগে, এটা ছাড়া তো কিছু হয় না। হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে। তো আমি আস্তে আস্তে আমার এই ভার্মি কম্পোস্টটা আমি শুরু করলাম। শুরু করতে আস্তে আস্তে এখন প্রায় 1 কানি জায়গার মধ্যে আমার ভার্মি কম্পোস্ট সার তৈরি হচ্ছে। আমি সারা ত্রিপুরাতে সার সাপ্লাই দিচ্ছি, সরস মেলাতে সার বিক্রি করছি, অনেকের সঙ্গে আমার পরিচিত হচ্ছে, এবং আস্তে আস্তে দেখছি আমার এখন সার ত্রিপুরার বাইরে, অনেক ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে ভিজিট করে, ত্রিপুরার বাইরে থেকে ভিজিট করে, সবাই আমার নাম ঠিকানা আস্তে আস্তে জানছে। তো আমি গত মার্চে 11 তারিখ আমি দিল্লিতে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে গেস্ট হিসাবে নিমন্ত্রণ পেয়েছিলাম। ওইখানে প্রধানমন্ত্রীর সঙ্গেও আমার সাক্ষাৎকার হয়েছে। তো আমি তো নিজে থেকে কোনোদিন এসব পারতাম না যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, সাক্ষাৎ হবে আমার। তো আমি TRLM-কে অনেক ধন্যবাদ জানাই যে TRLM এর এই সহায়তা আমার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং অনেক সম্মান পেয়েছি। আর আমরা যে নারী জাতি, আমাদের ফ্যামিলি থেকে তো আমরা নিজে থেকে কেউ কোনো ট্রেনিং করতে পারি না। আমাদের প্রধানমন্ত্রী নারীরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার জন্য এত ট্রেনিং করাচ্ছে। সমস্ত দিদিরা খুব সুন্দর করে ট্রেনিং করছে। আমি চাই আমার মতো আরো 5টা দিদি 10টা দিদি ট্রেনিং করে আরেকজনকে কিছু শেখাক, এবং নিজের ফ্যামিলির উন্নতি হবে এবং আমার দেশের অগ্রগতি হবে। তো তার জন্য আমি আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রীজিকে অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। নমস্কার, আমি রূপাঞ্জলি দেবনাথ। আমার এসএসজির নাম নবদুর্গা এসএসজি। আমি বৃদ্ধিনগর উন্নয়ন ফেডারেশনের প্রেসিডেন্ট। তো আমায় প্রথম যখন এসএসজিতে ঢুকি তখন 2015 সালের জুন মাসের 8 তারিখ আমরা এসএসজি গঠন করি। তখন আমরা NERLP প্রজেক্টের আন্ডারে কাজ করতাম। তো তারপর থেকে আমরা আবার 2022-তে হয়তো আমরা 11 এরকমই হবে, তখন আমরা TRLM এর আন্ডারে হই। তো তখন থেকে আমরা এসএসজি থেকে আমি বিভিন্নভাবে সাহায্য পেয়েছি। আমি এসএসজিতে ঢোকার পর আমার সাংসারিক এবং সব কিছুতে আমার উন্নত হয়েছে। তো আমি এসএসজিতে ঢুকে যখন আমি ভিউ প্রেসিডেন্ট হই 2018 সালে আমাদের নরেন্দ্র মোদীজির ইয়েতে আমি প্রথম এসএসজিতে ঢুকে তারপর আমি ভিউতে প্রেসিডেন্ট হই। তারপর আমি এসএসজিতে বিভিন্ন কাজ করি এবং এসএসজি দিদিদের কিভাবে উপকার করতে পারবো ওই দিকেও আমি লক্ষ্য রাখি। তো কিছুদিন আগে আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে অনেক কিছু দেওয়া হয়েছিল, যেমন ট্রাক্টর মেশিন, পাওয়ার টেলার, তারপরে একটা মিক্সচার, চালের গুঁড়া টোড়া করার, ধান ভাঙানোর মেশিন, এগুলি আমাদেরকে দেওয়া হয়। তো আমরা ওইগুলি নিয়ে আমাদের গ্রুপের সব দিদিরাই কাজ করছি এবং আমাদের যে ধান চুরানোর যে মেশিনটা দেওয়া হয়েছে ওই মেশিনটা নিয়ে আমরা এখন খুব ভালো রোজগার করছি। তো আমার দলের প্রত্যেকটা দিদি এতে উপকৃত হয়েছে, আমি নিজেও উপকৃত হয়েছি। আর এই জন্য আমি আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার সাথে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। শ্রোতা বন্ধু, এইভাবেই স্বসহায়ক দলের মাধ্যমে বর্তমান সমাজের বহু নারীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারছেন এবং নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারছেন। আজকের প্রসঙ্গে এই অনুষ্ঠানটি তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।